মুহতারাম, সামনে যেহেতু দুর্গা উৎসব, এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছিল কথা বলার জন্য। গত সপ্তাহে আমি সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। পরবর্তীতে আমার মাথায় কথাটা আসলো যে এই বিষয়ে একটু বিস্তারিত তুলে ধরা দরকার। কারণ আমাদের বাঙালিদের, বিশেষ করে যুবকদের ভিতরে এক ধরনের মানসিকতা যে এই ধরনের উৎসবে তারা সাধারণত আনন্দ করার জন্য, বিনোদন করার জন্য শরীক হয়। তো এই ধরনের উৎসবের বিধান একজন মুসলমানের জন্য কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়টা একটু আমাদের জেহেন নশীন হওয়া দরকার, অন্তরের মধ্যে বসানো দরকার। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই বিষয়টার উপরে আলোচনা করা দরকার। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে দুর্গা পূজা, এটা তাদের ধর্মীয় বিষয়, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সবথেকে বড় গুনাহ, যেই গুনার ক্ষমা নাই। শিরিক এমন একটা গুনাহ যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। এমন না যে আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, এ কথা বলারও সুযোগ নাই। কেন? স্বয়ং আল্লাহই বলতেছেন যে আমার সাথে শিরিক করবে আমি তাকে কখনোই ক্ষমা করব না। হ্যাঁ, বাকি অন্য গুনাহগার যাদের কি নাই, কোনো শিরক তারা করে নাই, তাদের বিষয়টা আমার ইচ্ছা। আমি চাইলে তাদেরকে মাফ করতেও পারি, চাইলে আবার তাদেরকে শাস্তি দিতেও পারি। সূরা নেসার 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শরীক করে। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরিক ছাড়া যারা অন্য গুনাহের মধ্যে, অন্য নাফরমানির মধ্যে লিপ্ত, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। স্পষ্ট শর্ত জুড়ে দিছে। সূরা নিসার 2টা আয়াতে একই কথা বলা হয়েছে, দুইটা আয়াতে একই কথা বলা হয়েছে, আমি ক্ষমা করব না। আমি চাইলে সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু এক প্রকার গুনাহ কোনো সময় ক্ষমা হবে না, কোনো সময়। এবং ওই গুনাহগারের জন্য রসুলের সুপারিশও হারাম। নাউজুবিল্লাহ বলেন না। নবীদের সুপারিশ হারাম, শহীদদের সুপারিশ হারাম, হাফেজে কোরআনের সুপারিশ হারাম। হাফেজে কোরআন তো তার পূর্বপুরুষদের মধ্যে 10 জনকে কি করবে? আলেমের কথা বলা আছে, হাফেজের কথা বলা আছে যে তারা সুপারিশ করবে, আরও বেশির কথাও আছে। কিন্তু সেটা ওই ব্যক্তিদের জন্য যাদের ঈমান আছে। কিন্তু শিরিক করার সাথে সাথেই আমার ঈমান চলে যায়। আল্লাহ বলেন আর কোনো ক্ষমা নাই, আর তার জন্য কোনো সুপারিশও নাই। আপন সন্তান যদি কোরআনের হাফেজও হয়, সুপারিশ করবে না। আরও মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা রসুল বলতেছেন আর কি, যেটা কোরআনে নাই, কিন্তু ওটা কোরআনের সমপর্যায়ের, যেহেতু আল্লাহর সরাসরি কালাম, যেটা রসুল বর্ণনা করতেছেন। আর যেটা রসুলের কাছে ওহী হয়ে আসছে, রসুল নিজের ভাষায় ব্যক্ত করেছেন, ওটাকে হাদিস বলে। তো হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করলো জমিন ভরা গুনাহ নিয়ে, আসমান থেকে জমিন পর্যন্ত তার জিন্দিগিতে গুনাহ আর গুনাহ, তার জিন্দিগিতে গুনাহ ছাড়া কিছু পাওয়া যায় না। তবে লা ইউশরিকু বিহি শাইআ,
তবে ওই বান্দা এমন এক বান্দা তার গুনাহের মধ্যে আমার সাথে শিরিক নাই, মানে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। এমন বান্দা যার জিন্দেগিতে কুফরি নাই, শিরিকি নাই, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ভরা গুনাহ নিয়ে যদি আমার সামনে আসে, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ, তো আমিও আসমান থেকে জমিন পর্যন্ত ভরা ক্ষমা নিয়ে তার সাথে দেখা করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাম তো রহমানুর রহিম, নাম তো রহমানুর রহিম। যত বড়ই গুনাহ করিস না কেন বান্দা, তওবা করে দেখ, সেজদাটা দিয়ে দেখ, মাওলা বলে একবার ডাক দিবি। জীবনে যদি শিরিকের গুনাহ না থাকে, আমি মাওলা তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শিরিক ছাড়তে হবে, শিরিক জিন্দেগিতে থাকা যাবে না। তো যত প্রকারের গুনাহ করো না কেন, শিরিক জিন্দেগিতে থাকা যাবে না। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব তো তোমাদেরকে বলে বান্দা যত বড়ই গুনাহগার হও না কেন, শিরিক যদি জিন্দেগিতে না থাকে ডাইকা দেখ, সঙ্গে সঙ্গে আমি কেমনে জবাব দেই। দুয়ার উপরে বিস্তর আলোচনা করেছি, 2-3 জুম্মা মিলায়া দুয়ার উপরে আছে, ইউটিউবেও আছে। তো এই জন্য গুনাহ যত বড়ই হোক তওবা করলে ক্ষমা, কিন্তু একটা গুনাহ যদি শিরিক করো তাহলে আর ক্ষমা নাই। আর কি নাই? হুজুর মৃত্যুর আগে যদি তওবা করি, ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? ঈমান আনতে হবে, ঈমান। এই যুবকরা একটু ভালো করে খেয়াল করো। অনেক বন্ধু আছে অন্য ধর্মাবলম্বী, অনেক সময় বলে চল দোস্ত আজকে আমাদের অমুক কি বাড়িতে যাই, একটু মিষ্টি মুষ্টা খেয়ে আস। ওইটার মশলা আমি শেষে যেয়ে বলবো, একেবারে যখন মুসল্লি ভরে যাবে তখন ওই মশলাটা বলবো যে তাদের বাড়ির থেকে কিছু খাওয়া যাবে কি না, তাদের দোকান থেকে কিছু খাওয়া যাবে কি না। এই বিষয় নিয়ে অনেক বিভ্রান্ত আছে মানুষের মধ্যে। এই বিভ্রান্তি যাতে না থাকে, ইনশাল্লাহ শেষ মুহূর্তে যে মশলাটা বলবো, যদি ভুলে যেতে মনে করাই দিয়ে এই হুজুর ওদের একটা মশলা বলতে চাইছিলেন, তাদের বাড়ি খাওয়া যাবে কি না মনে রেখে, কারণ শেষের দিকে তো সময় কম থাকে, ওই কথার মাঝখানে ভুলে যেতে পারি। মুসল্লি বেশি হলে এই মশলাটা বলবো ইনশাল্লাহ। তো শিরিক ছাড়তে হবে। শুধু কি সাধারণ কোনো কথা এই শিরিক? সাধারণ কোনো গুনাহ? স্বয়ং আল্লাহর রসুলকে, নিজের হাবিবকে বলতেছে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হাবিব যদি শিরিক করেন আপনার জিন্দেগির আমল শেষ। কাকে ধমকি দিতেছে? রসুলকে ধমকি দিতেছে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ধমকিটা আমারে আপনাকে দেয় নাই, কাকে দিছে? নিষ্পাপ নবী, মাসুম নবী, আল্লাহর হাবিব, তাকে যদি এই ধমকি দিয়ে থাকেন তো আমার আপনার জন্য ধমকিটা কেমন হওয়া দরকার? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার প্রতি আমি আদেশ করেছি আপনার পূর্ববর্তী সমস্ত নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কাছে একটাই আদেশ আমি পাঠাইছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরিক করো তোমাদের জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা রাখেন, আর যখন দুর্গা পূজা হইল আর সুতরাং দুর্গা পূজার কি আনন্দ করতে চলে গেলেন। কি মুখের বাণী? তাই ধর্ম যার যার, উৎসব সবার, সমস্যা কি? কই পাইলেন ফতোয়া? এ ফতোয়া পাইছেন কোথায়? সাবেক প্রধানমন্ত্রী দিছে, দোষ তো শুধু তার উপরে চাপাই দেন, দিলে নিয়েন না, এটা তার কথা না। সে বলেছে, কথা ঠিক, সে বলেছে, এটা তার কথা না। আরও মজার কথা, এটা কোনো হিন্দুদেরও কথা না। আমাদের দেশের এক ধরনের কুবুদ্ধিজীবী আছে। কুবুদ্ধিজীবী পর্যন্ত, শুধু বুদ্ধিজীবী করলে হবে না তো, কুবুদ্ধিজীবী। তাদের মানসিকতা হলো ধর্মের কোনো পার্থক্য থাকতে পারবে না, ধর্মের কোনো পার্থক্যই থাকতে পারবে না, তাদের এটা মানসিকতা। এজন্য তাদের থেকে এই কথাগুলো আসছে এবং মিডিয়া এটাকে বড় করে তুলে ধরছে। ওই যে একজন আছে না আপনার সবথেকে বড় বুদ্ধিজীবী, কুবুদ্ধিজীবী আর কি, শাহরিয়ার কবির, ওই লেভেলের যারা আছে তাদের থেকে এই কথা আসা। এরপরে রাজনীতিবিদরা
তাদের রাজনৈতিক স্বার্থে এটা ব্যবহার করছে। কথাটা বুঝেন কিন্তু পরবর্তীতে রাজনীতিবিদরা তাদের রাজনীতির ময়দানটাকে নিজেদের করার জন্য, ভোটের মাঠকে নিজেদের করার জন্য তারা এবার ডায়লগ শুরু করছে, ধর্ম যার যার উৎসব সবার। এইবার ঈদের সময় কথা বলে, পূজার সময় একই কথা বলে, আবার কি সুন্দর ব্যানার ফেস্টুন টাঙ্গায় দেয়, শারদীয় দুর্গা শুভেচ্ছা আরও কি যেন লাগায় না। এই মোহতারাম একটা কথা বুঝছেন তো, সেই মাসলায় বলতে হবে আবার যে দুর্গা পূজা এটা তাদের ধর্ম, তাদের ধর্মটাকে আলাদা রাখতে হবে। আমাদের দৃষ্টিতে আলোচনা করতেছি কিন্তু আমি, খেয়াল করতে হবে। আপনি একজন মুসলমান, হজ কইরা বিশাল একটা দাড়িও রাখলেন, হাজি সাহেব হয়ে গেছেন, মাঝে মধ্যে উমরায় চলে যান, অর্থ যেহেতু আল্লাহ দিছে, কিন্তু ময়দানে যখন দাঁড়াইছেন ভোটের ময়দানে আপনি শারদীয় এই যে দুর্গার শুভেচ্ছা যে দিতেছেন, দুর্গা পূজার শুভেচ্ছা অর্থ কি চিন্তা করছেন নি একবার? শুভেচ্ছার অর্থটা কি? যেই শিরিক আল্লাহর কাছে সবথেকে অপছন্দনীয় এবং সবথেকে গজবনাক আমল, সেই শিরিককে আপনি বলছেন শুভেচ্ছা, অর্থাৎ তোমার এই শিরিকের মধ্যে আমি শুভ ইচ্ছা রাখি। নাউজুবিল্লাহ। আপনি মুসলমান না? হ্যাঁ, বন্ধু কেউ থাকতে পারে পরিচিত, ঠিক আছে ভাই, তোমাদের উৎসব পালন করো, আছি আমি, কারণ খারাপ ব্যবহার করার অধিকার নাই, তাদের অধিকার নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ যদি সময় থাকে। তো এই শুভেচ্ছা দেওয়াও জায়েজ নাই, কিন্তু আপনি যখন রাজনৈতিক ময়দানে দাঁড়াইতেছেন ব্যানার ফেস্টুন দিয়ে দিতেছেন শুভেচ্ছা 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 শুভেচ্ছা। হ্যাঁ, হিন্দুরা যদি কেউ দাঁড়ায় তো তারা বলবে, তারা দিবে, তাদেরটা বিষয় ভিন্ন। কিন্তু এই যে একটা কথা, এটা যে কত ভয়ঙ্কর কথা, ধর্ম যার যার উৎসব সবার, ধর্মকে আলাদা রাখছে আর উৎসব আলাদা রাখছে। অথচ আমাদের ঈদের ইতিহাস খুঁজে দেখেন, ঈদ এই উম্মতকে কেন দেওয়া হয়েছিল? রোজার ঈদ এবং কোরবানির ঈদ, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এ দেওয়ার কারণটা কি ছিল এই শরীয়তে? রসুল মদিনা এসে দেখে মদিনার সাহাবিরা দুইটা ঈদ বানায়, নওরোজ আর একটা যেন কি নাম, এই দুইটা ঈদ বানায়। রসুল বলছেন কী ব্যাপার, এটা কি? কে রাসূলুল্লাহ, আমরা এরকম দুইটা ঈদ বানাই, মেলা হয়, আনন্দ হয়, উৎসব করি। এখন আপনি যদি অনুমতি দেন তো এটা করবো। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই দুইটার পরিবর্তে দুইটা ঈদ তোমাদেরকে আল্লাহ দিছে। ওই দুইটার অনুমতি দিছেন নি? আর ওটা তৈরি হইতো মুশরিকদের আদলে। ওই উৎসব দুইটা ছিল, যেহেতু তার আগে মুশরিক ছিল, মুশরিকদের আদলে ছিল, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইটাকে বাতিল করছেন, করে এইবার দুইটা উৎসব দিচ্ছেন মুসলমানদের জন্য। যে দুইটা উৎসব ঈদ, এই দুইটা আমাদের উৎসব, ধর্মীয় উৎসব। সুতরাং উৎসব ধর্মের বাহিরে নয়, ধর্ম যার যার উৎসব সবার। এটা কুফরি কথা, এটা কুফরি কথা। মুহতারাম, এই যে যারা এই ধরনের কথাগুলো যারা প্রচার করছে, এরা আজকের থেকে কথা প্রচার করে নাই, এটা পূর্বের কিছু কথারই নতুন নবায়ন মাত্র, নতুন রূপ মাত্র। আকবর যখন দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করলো, আকবর তো দ্য গ্রেট, তাই না? আকবরের উপাধি কী লাগাইছে ইংরেজরা? দ্য গ্রেট। কেন জানেন? সম্রাট আকবরকে দ্য গ্রেট বলা হয় কেন জানেন? কারণ সে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করেছে, সে বিজ্ঞতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু তার ধর্মীয় জ্ঞান ছিল সম্পূর্ণ অজ্ঞ। মাত্র 13 বছর বয়সে ক্ষমতায় বইছে। যেই হুমায়ুন যাকে মুরব্বী হিসেবে তাকে রেখে গিয়েছিল, সেই মুরব্বীকে আর মানে নাই। পরবর্তীতে সে পুরা হিন্দুস্তান, তার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে পুরা হিন্দুস্তানের মধ্যে ধর্মের কোনো বিভেদ থাকতে পারবে না, সব এক ধর্মে আসতে হবে। এখন যদি কই মুসলমানে আসো, তা হিন্দুদের জন্য ঝামেলা, মুসলমানদেরকে যদি বলা হিন্দুদের ধর্ম গ্রহণ করো, সেইটাও ঝামেলা। এখন ধর্ম নিরপেক্ষতার ডাক দিছে। কিসের ডাক দিছে? কষ্ট নিয়েন না, ইতিহাস পড়েন,
কিসের ডাক দিছে সে? ধর্মনিরপেক্ষতার ডাক। সে ধর্মনিরপেক্ষতার ডাকটা দিছে অন্য ভাষায়। কিসের ভাষায়? অন্য ভাষায় ধর্মনিরপেক্ষতার ডাক দিছে। তার এই দ্বীনে ইলাহির প্রবর্তনের যে মূল আলোচ্য ছিল, মূল আলোচ্য বিষয়, হেডলাইন ছিল, সকল ধর্মের সার কথা এক, সুতরাং ধর্মের ব্যবধান উঠিয়ে দাও। বুঝছেননি? সকল ধর্মের সার কথা এক, ধর্মের ব্যবধান উঠায় দাও। যার নতুন আধুনিক বাক্য হলো ধর্ম যার যার, উৎসব সবার। যার নতুন সংস্করণ, 500 বছর 700 বছর আগেই এগুলো হয়ে গেছে। সে তার হিন্দুস্তান এলাকায় একটা জগা খিচুড়ি মার্কা ধর্ম তৈরি করলো, ধর্ম নিরপেক্ষতার আদলে, যেখানে হিন্দু থাকতে পারবে না, মুসলমান থাকতে পারবে না, সবাই মিলে এখন কি করো, একটা নতুন ধর্ম তৈরি করো যাতে সবাই মিলে মিশে একসাথে থাকা যায়। সে ধর্মের নীতি কি ছিল? তা কালিমা, আমাদের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হ্যাঁ, এই কালিমাই থাকবে, কিন্তু একটুখানি পরিবর্তন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। নিজেরে আল্লাহর খলিফা বানায় লাইছে, একটা গেছে। দ্বিতীয় আর একটা হলো তার ধর্মের এই জগা খিচুড়ি মার্কা যে ধর্ম সে তৈরি করলো, এই ধর্মের একটা নিয়ম করলো, সুদ, ঘুষ, জুয়া, ঘুষ না, সুদ, জুয়া, মদ এগুলো বৈধ। এই যেগুলো সে যে বিধানগুলো প্রবর্তন করছে, সে একটু ভালো করে খেয়াল করেন, একটাও ইসলামের সাথে যায় কিনা। আচ্ছা, যদি বলা হয় সব ধর্মের সমন্বয়, তাহলে এই ধর্মেরও কিছু থাকবে, ও ধর্মেরও কিছু থাকবে, তাই হওয়া দরকার না? কিন্তু ভালো করে শুনেন, আমি 8টা 9টা শুনাইতেছি, আরও আছে, আমি 8টা 9টা শুনাইতেছি মেন। 2 নম্বর হলো মদ, জুয়া, সুদ, এগুলো সব বৈধ, আসলে ইসলামের সাথে কিছু এর। আচ্ছা, 3 নম্বরে আকবরকে সেজদা করা লাগবে এবং মুসলমানরা দাড়ি রাখতে পারবে না, কারণ আকবর দাড়ি পছন্দ করতো না। কারণ এই অঞ্চলে তো মুসলমানরা অনেক দিন শাসন করছে, সেই সাহাবাদের জামানায় মুসলমানরা চলে আসছে এই অঞ্চলে। মুসলমানদের ঐতিহ্য এইটা, দাড়ি, মুসলমানদের পরিচয় ছিল দাড়ি। এখন আকবরের এটা পছন্দ ছিল না, এখন তার ধর্মে সে ঢুকাই দিচ্ছে দাড়ি রাখা যাবে না। পর্দার বিধান উঠাই দিল, পর্দার কোনো বিধান থাকতে পারবে না। কথাটা বুঝছেননি? কারণ সে লোলুপ ছিল, লালন, তার ভিতরে নারী লিপ্সা ছিল, এজন্য পর্দার বিধান উঠাই দিছে। হজ এবং জাকাতের বিধান উঠাই দিছে। আচ্ছা বলেন দিনই, বর্তমানে এমন কেউ আছে যারা এই ডায়লগগুলো কিছুদিন আগে মারছে যে জাকাত কন্ট্রোল করতে হবে আর হজটারে মেলা বানাই দিছে? আপনারা মনে হয় এরকম কোনো সংবাদ পান নাই। একজন এসে বললো না যে হজের একটা মেলা, এই মেলায় বসে মুসলমানরা যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে, নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, জ্বালা, বুকের মধ্যে বড় জ্বালা। আমাদের মধ্যে সেই পেতাত্তাগুলো আছে এখনো। শুকুর এবং কুকুর ইসলামে দুটোটাই হারাম। শুকুর এবং কি শুয়োর, শুয়োর বলি আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায়, এই শুয়োর আর কুকুর এটা ইসলামে হারাম। কেমন হারাম? নাজাসুল আইন, শুয়োর বিশেষ করে নাজাসুল আইন, মানে শুয়োরের শুকনা শরীর আমাদের জন্য কি নাপাক, কুকুরের শুকনা শরীর নাপাক না, কিন্তু ওটা হারাম প্রাণী। আর শুয়োর এর শুকনো শরীর আমাদের জন্য কি নাপাক, রিক্স, ওর কাছেও যাওয়া যাবে না। আকবর আইসা এই দুইটাকেও হালাল করে দিছে, নাউজুবিল্লাহ। আসেনি ইসলামের কিছু, ভাগ হওয়া লাগবে না, ইসলাম থেকে কিছু নেবেন তো হিন্দু থেকে কিছু নিতে হবে, তো ধর্ম নিরপেক্ষতা দেখাইতেছে। দেখেন, আগুনকে পবিত্র মনে করতে হবে। কি করতে হবে? আগুন, আগুন, আগুনকে পবিত্র মনে করতে হবে। এটাও আমাদের দেশে আসেনি, নাই না? শিখা চিরন্তনের কথা মনে আসেনি আপনাদের? হ্যাঁ, মনে নাই? মুরব্বীদের মনে থাকার কথা, যারা মোটামুটি দিনদার, হুজুরদের সময় মনে থাকার কথা না? আমরা তো আরও ছোটো সেই সময়, 96 সময়কার ঘটনা। হয়তো শিখা চিরন্তনের একটা ডাক আসলো সরকারের পক্ষ থেকে, সেই সময়কার সরকার, সেই সময় কিছু ওলামা একরামও ফতোয়া দিয়ে দিল জায়েজ আছে, নাউজুবিল্লাহ। শিখা চিরন্তনে যেটা করা হইতো, এটা আগুনকে সম্মান করা হইতো। আগুনকে কী করা হইতো? সম্মান করা হইতো। তো আগুনকে সম্মান করতে হবে, আকবর ওইটাই বলে গেছে ওই সময়। আর মুশরিকদের
একটা পূজা আছে, আগুনের পূজা, জানেন এটা? ওদের কিন্তু আগুনের একটা পূজা আছে। ওরা বিভিন্ন পূজায় আগুন ব্যবহার করে এবং ওটা সম্মানজনক। সকল ধর্মকে শ্রদ্ধা করতে হবে। বানাইলো কিন্তু নিজে একটা আলাদা ধর্ম, আবার সকল ধর্মকে শ্রদ্ধা করতে হবে করে একটা করে ব্যালেন্স আনার চেষ্টা করলো, যাতে ওরা কেউ না মাইরে বসে। বুঝেন নাই? হিন্দুদের পূজা অর্চনায় শরিক হতে হবে, জন্মদিনের অনুষ্ঠান করতে হবে। আচ্ছা, এই যে কটা বললাম, আরও আছে, আপনারা ইতিহাস দেখে নেবেন। এই যে কটা বললাম এর মধ্যে ইসলামের কোনটা আছে? সে তো বলল যে কি, বহুশ্বরবাদ আর একুশ্বরবাদকে একত্রিত করেছি আমি। বহুশ্বরবাদ আর একুশ্বরবাদ, ইসলাম এবং হিন্দু ধর্মকে আমি একত্রিত করেছি, একত্রিত করে শান্তি কায়েম করতেছি। আচ্ছা বলেন তো, এখানে একত্রিত হয়েছে নাকি একটা পক্ষের দিকে নিয়ে যাওয়া হয়েছে? এই যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা মূলত নিজেকে দেখাইতেছে তো আমি তো আব্দুল্লাহ, মানে আমি মুসলমান নামে, কিন্তু আমি ভিতরে ভিতরে বহুশ্বরবাদে বিশ্বাসী। কিন্তু আল্লাহ তো বলে দিলেন ইন্দাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র কোনটা? ইসলাম। দিন একমাত্র ইসলাম। সুতরাং জগা খিচুড়ি মার্কা ধর্ম বানায়া যে আমি এই ধর্মেও আছি, তোমার সাথেও আছি, এর সাথেও আছি, দুই নৌকায় পায়ে পা দিলে যেমন বাঁচা যায় না, নদীতে পড়তে হয়, ঠিক তাদের অবস্থা এরকমই হয়। এজন্য খুব ভালো করে, বিশেষ করে রাজনীতির সাথে যারা জড়িত তাদেরকে বলবো যে রাজনীতি করেন, এটা মানব খেদমত, মানব সেবা, যদি বাস্তবে করেন, চুরি চুট্টামি না কইরা আর কি। রাজনীতি এটা মানব সেবা, চুরি চুট্টামি না কইরা যদি খেদমত করেন, আসলে এটা খেদমত। কিন্তু ওই খেদমত করতে যায় নিজের ইমান হারায়েন না, এটা একটা কুফুরি কথা। ধর্ম যার যার উৎসব সভা। আমার পুরাতন মুসল্লিরা জানে আমি এর উপরে কিন্তু আলোচনা আগেই করছি, যখন ক্ষমতায় তারা ছিল। মনে করেন না ক্ষমতাতে নামছে এখন আপনি বলতেছেন, না আমি ওই সময় বলে ফেলাইছি, আলোচনা ওই সময় করে ফেলাইছি। আমার মুসল্লিরা আশা করি জানে, যেহেতু সামনে দুর্গোৎসব, আবারও ব্যানার ফেস্টুন উঠতে পারে, তাই না? এর জন্য আমি তো আমার দায়িত্ব, যেহেতু ওই মেম্বারে যেহেতু আল্লাহ আমারে বসাইছে, তো আমার দায়িত্ব আগে আপনার কানে পৌঁছায় দেওয়া। আপনি মানেন আর না মানেন সেটা তো আপনার দায়িত্ব। এখন আমি যদি ক্ষমতায় থাকতাম, ধর্ম যদি ক্ষমতায় থাকতো, তো পিটাইতাম। ক্ষমতায় যদি ধর্ম থাকতো, ক্ষমতায় যদি ইসলাম থাকতো, তো পিটাইতাম। যেহেতু এখন ধর্ম ক্ষমতায় নাই, কোরআন সুন্নাহ ক্ষমতায় নাই, পিটাইতে তো পারবো না, কিন্তু আমার দায়িত্ব আপনার কান পর্যন্ত সঠিক কথা পৌঁছে দেওয়া। আকবর দিনে ইলাহি কায়েম করছে, উলামা একরাম বসেছিল নি? জিনা 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 উলামা একরাম আন্দোলন করছে, মার খাইছে। আকবর গেছে, ওনার ছেলে জাহাঙ্গীর আইছে। জাহাঙ্গীর আইসা দেখে যে এক মসজিদের ইমাম, চেনে না জানে না, এক পীর সাহেব মসজিদের মধ্যে খানগা খুলে বসে আছে, সে বসে বসে ওয়াজ করে আর আন্দোলন করে মামুনুল হকের মতন, না যে এটা চলবে না, ওটা চলবে না। এই জাহাঙ্গীর কি শুরু করছে? তখন জাহাঙ্গীরের জামানা চলে আসছে, আকবর গেছে। 1605 সালে আকবর মারা গেছে। এরপরে 1627 পর্যন্ত জাহাঙ্গীর ছিল, যতটুকু মনে পড়তেছে। আমার পুরা ইতিহাস এখন দেখা নাই, অনেক আগে দেখছি তাই। তো ওই মসজিদের ইমামের বিরুদ্ধে কেস হয়ে গেল। উলামায়ে সু যারা ছিল সরকারের সাথে, তারা জাহাঙ্গীরকে বুঝাইল যে ওই যে দেখতেছেন মৌলভী ইমাম সাহেব, নাম ছিল আহমদ, ওনার নাম আহমদ, যাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। দ্বিতীয় সহস্রাব্দের সবথেকে বড় সংস্কারক, দ্বিতীয় সহস্রাব্দের সবথেকে বড় সংস্কারক বলা হয় আহমদ রহমতুল্লাহ আলাইহি। উনি আমাদের ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করছে। এক মসজিদের ইমাম ছিল, জাহাঙ্গীরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো যে এই দিনে ইলাহি, এই জগা খিচুড়ি মার্কা, ধর্মনিরপেক্ষবাদ মার্কা, এই ধর্মকে সরাইতে হবে। জেলখানায় আটকাইছে, বন্দিত করবে সরকার, তার বিরুদ্ধে আন্দোলন। তারে বুঝাইছে জাহাঙ্গীর যে বাদশা, সে যারা সিংহাসনে বসে থাকে এরা দুনিয়ার খবর কিন্তু নিজের থেকে নিতে পারে না, তার আশপাশের লোকজন যা দেয় তাই। তো তার কাছে বুঝাইছে
যে এই যে মৌলভী সাহেব দেখতেছেন আপনার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, যে কোনো সময় আন্দোলন শুরু করে আপনার ক্ষমতাতে নামাই দিবে। তো টেনশনে পড়ে গেছে, অ্যারেস্ট করা, জেলে ঢুকাই দিছে। বেশ কয়েক বছর পরে রিপোর্ট আইছে, ওই জেলারের থেকে রিপোর্ট আইছে যে সর্বনাশ হুজুর। কী হয়েছে? কয় জেলখানায় পাঠাইছিলেন একটা হুজুর। কাহা পাঠাইছিলাম তো? কয় যেই কটা ভিতরে ছিল সবগুলো মুসলমান হয়ে গেছে। যেইগুলা ভিতরে ছিল সবগুলো মানুষ হয়ে গেছে, আর যে মানুষ যেগুলো ছিল সব ফেরেশতা হয়ে গেছে। জাহাঙ্গীর যখন এই সংবাদ পাইছে, ও দৌড়ায় জেলখানায় আসছে। যে ঘটনা কি? পাঠাইলাম তো দেশদ্রোহীকে, যেহেতু দেখতেছি পশু ছাগল গরুগুলোকে মানুষ মানুষ বানাই দিছে, তো দৌড়ায় আসছে দেখা করার জন্য। যখন সামনাসামনি হয়েছে, মুজাদ্দিদ আল ফেসানির সাথে কথা হয়েছে, তখন ইনি দাওয়াত দিচ্ছেন যে তোমার আব্বা যেটা করে গেছে এটা ভুল। এই কথা ওনার পাওয়ার পরে, মুজাদ্দিদ আল ফেসানির থেকে সোহবত পাওয়ার পরে, সে ওই ধর্মকে বাতিল করে তার ছেলে জাহাঙ্গীর, এবং তাকে মুক্তি দেয়। মুহতারাম, এ ধরনের আন্দোলন ওলামা ইকরাম কেন করে? আর সরকারের থেকে ব্যাখ্যা তো আরও আসে। এই যে আন্দোলনটা গেল, মূর্তি নিয়ে যে আন্দোলনটা গেল, দেখেন টকশো হয়ে গেছে কত। যে সমস্ত মৌলবাদীরা, হেফাজতিরা কত কিছু বলতেছে যে মূর্তি বানানো যাবে না, এটা তো মূর্তি না, এটা ভাস্কর্য। আচ্ছা, একটা শিক্ষিত মানুষ যার মধ্যে আদনা দরজার জ্ঞান আছে, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি এতটুকু বুঝে না? আমি একটু সংক্ষিপ্ত বলি, সবাই তো এটা বুঝবে না। ভাস্কর্য যেটা স্মৃতির জন্য রাখা হয়, সেটা যেমন মূর্তিও হতে পারে, প্রাণীর মূর্তিও হতে পারে, আবার কোনো প্রাকৃতিক কোনো বস্তুর ছবিও হতে পারে। যেমন একটা গাছ, সেই গাছের প্রাকৃতিক একটা ছবি বা মূর্তি সে করলো, যেটা প্রাণহীন প্রাকৃতিক, এটাও কি হতে পারে? ভাস্কর্য হতে পারে। থালা বাসন আসে না, জিনিসপত্র, আসবাবপত্রেরও ভাস্কর্য হতে পারে, আবার মূর্তিও হতে পারে। তাহলে ভাস্কর্য একটা ব্যাপক শব্দ, তার মধ্যে একটা আছে কি? মূর্তি। এই মূর্তি বানানো, ক্রয় করা, বিক্রি করা হারাম, আর এই মূর্তিকে সম্মান করা শিরিক। পার্থক্য বুঝতেছেন তো? ভালো করে মাথায় ঢুকায়। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য কতটুকু? ভাস্কর্য ব্যাপক শব্দ, যার মধ্যে মূর্তিও আছে। এখন আপনি ভাস্কর্য, যেটা সাধারণত ভাস্কর্য খোলা জায়গায় করা হয়, সাধারণ মানুষ যাতে তার থেকে স্মৃতি নিতে পারে, সম্মান দিতে পারে। তো এখন মূর্তি যদি হয়ে যায়, ভাস্কর্যটা যদি কি হয়? মূর্তি হয়। দেখেন মুক্তিযোদ্ধাদের কিছু ভাস্কর্য বানানো হয়েছে না, বন্দুক হাতে, সেই হাতে ইত্যাদি ধরে রাখছে, ওখানে কেউ সম্মান দেয় না। কেন জানেননি? শুধু এতটুকুই বোঝে যে এটা মুক্তিযোদ্ধার একটা স্মৃতি। কিন্তু যখন আপনি বলতেছেন যে অমুক হুজুর এত বড় হুজুর ছিল, তার একটা মূর্তি থাকা দরকার, ভাস্কর্য, যাতে সবাই তাকে দেখে কি করতে পারে? স্মরণ করতে পারে, তার স্মৃতি স্মরণ করতে পারে। ও মুহতারাম, কয়দিন আগে আপনাদেরকে শুনাইছি শিরকের উৎপত্তি কেমনে হয়েছিল। ওই যে 5 পীর সাহেব মরে গেল, মনে নেই? কেমনে? শুধু স্মৃতি ধরে রাখার জন্য। কিন্তু আস্তে আস্তে কয়েক প্রজন্ম পরে ওটাকে সেজদা করা শুরু হয়ে গেছে। তো ভাস্কর্য আর মূর্তি আলাদা কোনো জিনিস নয়, মূর্তি ভাস্কর্যেরই একটা অংশ। এখন ওই মূর্তি যদি পূজা করা না হয়, তাহলে ওটা শিরিক নয়, তবে হারাম। মূর্তি বানানো হারাম, মূর্তি কিনা হারাম, বিক্রি করা হারাম, ব্যবসা করা হারাম, মূর্তি ঘরে রাখা হারাম। যেমন ছবি, অপ্রয়োজনীয় ছবি ঘরে রাখা, প্রাণীর ছবি ঘরে রাখা হারাম, সংগ্রহে রাখা হারাম, ক্রয় বিক্রয় করা হারাম। ঠিক মূর্তি একইভাবে হারাম। হ্যাঁ, যখন ওই মূর্তিকে আপনি পূজার জন্য নেবেন, প্রতিমা হিসেবে নেবেন, তখন শিরিক। এখন আপনি বলতেছেন হুজুরা সব বোঝে না, এরা কি বোঝে না? আচ্ছা, এই যে মূর্তি যে হারাম, জায়েজ না জায়েজ, এটা তো ধর্মীয় ব্যাপার নাকি রাষ্ট্রীয় ব্যাপার বলেন তো? আচ্ছা, এখন ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র বলতেছে, যাদের মধ্যে ধর্মের চুচেরা জ্ঞান নাই, সামান্যতম জ্ঞান নাই, তারা বলতেছে হুজুররা বোঝে না। বোঝেন নাই? প্রেসক্রিপশনটা দিয়েছে ডাক্তারে যে আপনার ক্যান্সার হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা দিছে, কেমন লাগাইতে হবে, এই নেন সবচেয়ে ওষুধ, এগুলো খাবেন। আর যে ধরেন ডাক্তারে তো বোঝেনি কিছু। বেয়াকুবি না একটা? আমার কথা বোঝেন নাই মনে হয়? এটা বেয়াকুবি না? যে বলদ ডাক্তার বলতেছে পরীক্ষা নিরীক্ষা ক্যান্সার ধরা বসে, এটা কেমন দিতে হবে, এখন ওষুধ খাইতে হবে, সময় বেশি দিন নাই, ডাক্তার কাছে 6 মাস। তখন কেউ বলবে যা হেলা, কিসের ওষুধ?
মানুষ বলবে বোকা। আর সেই জায়গায় আপনি এসে বলতেছেন যে এইগুলো মৌলবীরা বোঝে কি, হালাল হারামের ব্যাপারে মৌলবীরা বোঝে কি। এখন ধর্ম আসলে আপনি মানলেন না নতুন বানাইলেন? আমার কথা বোঝেন নাই। সুতরাং ধর্ম যার যার উৎসব সবার এই কথা বইলা মানুষকে ধোঁকায় ফেলাবেন না। এটা কুফুরি কথা, এটা কুফুরি কথা। খেয়াল করবেন, এখানে একটা পার্থক্য করে দেব। এই কথাটা যদি কেউ বলে এটা কুফুরি হবে, আর বিশ্বাস করলেই ইমান চলে যাবে। বুঝছেন তো? এই কথা যদি কেউ বলে এটা কুফুরি হবে, নামাজ না পড়া এটা কবিরা গুনাহ, কুফুরি। এটা কি কুফুরি? রোজা না রাখা কবিরা গুনাহ, এটা কুফুরি। কিন্তু রোজাকে অস্বীকার করা ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। দুইটা আবার পার্থক্য বুঝছেন তো? এই দুইটার মধ্যে প্যাঁচ লাগানো যাবে না। নামাজ না পড়লে গুনাহগার হবে, মানে কুফুরি করলো, কিন্তু অমুসলিম হবে না। নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ইমান চলে যাবে। ফরজ ফরজ বিধান। ঠিক এই কথা যদি কেউ বলে যে ধর্ম যার যার উৎসব সবার, কুফরি করলো, গুনাহ করলো, কবিরা গুনাহ, কিন্তু বিশ্বাস করার সাথে সাথে ইমান চলে যাবে। কেন? কারণ আমাদের হিন্দু ভাইদের যে পূজা অর্চনা, এটা সম্পূর্ণ তাদের ধর্মীয় বিষয়, সম্পূর্ণটাই ধর্মীয় বিষয়। এদের এই পূজা উপলক্ষে যে খাবারগুলো মূর্তির সামনে রাখা হয়, যেটাকে কি বলে ওরা, প্রসাদ বলে, আরও যা যা বলে, এই সব কিছু তাদের ধর্মীয় বিষয়। এগুলো খাওয়াও যাবে না, এতে শরীকও হওয়া যাবে না। হ্যাঁ, বাকি তাদের অনুষ্ঠান, বাড়ির অনুষ্ঠান, পূজা উপলক্ষে অন্য অনুষ্ঠানের খাবার দাবার, এগুলো আবার সামনে আসলে এগুলো খাওয়া যাবে। কিন্তু পূজা উপলক্ষে যেই খাবারগুলো মূর্তির সামনে রাখা হয়, পূজার জন্যই বানানো হয়, যেই যে আর কি যেন বানায়, আমার তো সব জানি না, ওই প্রসাদটা শুধু বুঝি, এইগুলো কোনো কিছু কি করা যাবে না, খাওয়া যাবে না, অনুষ্ঠানেও যাওয়া যাবে না, শরীক খাওয়া যাবে না। হ্যাঁ, কারা যেতে পারবে? কারা যেতে পারবে? প্রয়োজন আপনার ওখানে একটা কাজের, একজনকে ডাকতে হবে বা একজনের কাছে যেতে হবে, সেই কাজের জন্য আপনি যেতে পারেন, সেটা তো আপনি অন্য কাজে গেলেন। 2 নাম্বার, প্রশাসনের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া। সুতরাং নিরাপত্তার খাতিরে প্রশাসন সেখানে যেতে পারবে। কিন্তু রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেখানে যাওয়া এবং শরীক হওয়া, একত্রতা ঘোষণা করা জায়েজ নেই। কাউজের এবার তো লাগাই দিলেন জায়গা মতো। একটা হলো আপনি নেতা, সেই হিসেবে তাদেরও নেতা, এদেরও নেতা। আপনি গেলেন, জানালেন আলহামদুলিল্লাহ, তাদের বাড়িতে বসে কথা বলেন, বাইরে বসে কথা বলেন যে হ্যাঁ আসছি, তোমাদের একটা অনুষ্ঠান চলতেছে, সব ঠিকঠাক আছে তো, কোনো সমস্যা নাই তো, আমরা দেখব, যেহেতু আমি নেতা। কিন্তু আপনি চলে গেলেন সেই ঘরে, যায়া তাদের সাথে একত্রতা ঘোষণা করলেন, না আমরা আছি, তোমাদের সাথে কোনো সমস্যা নাই। এবারে অনুষ্ঠানে শরিকও হইলেন, একটু বসলেন, পুরা অনুষ্ঠানটা হচ্ছে পূজা নিয়ে, শিরিক নিয়ে, আপনি সেখানে যাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজতানিবু আ'দা আল্লাহিল ইয়াহুদা ওয়ান নাসারা ফি ঈদিহিম ইয়াউমা জামইহিম। তোমরা ইহুদি নাসারাদের উৎসব, আনন্দ, তাদের যে দিনগুলো আছে এই দিন থেকে বেঁচে থাকো। এবং রসুল শব্দটা কি ব্যবহার করছে? আ'দা আল্লাহি, আল্লাহর দুশমন ইহুদি নাসারাদের থেকে, নাসারাদের ফি ঈদিহিম, তাদের উৎসবে যাওয়া থেকে বেঁচে থাকো। কেন? কারণও বলে দিছে, ফা ইন্না সাখাতা ইয়ানজিলু আলাইহিম, কারণ তাদের উপরে ওই মুহূর্তে যেহেতু শিরিক করে, তারা আল্লাহর সাথে শিরিক করা শুরু করেছে, তো ইয়ানজিলু আলাইহিম, ওই মুহূর্তে আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। কি হয়? যখন শিরিক চলে ওই সময় আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। সুতরাং ফাআখশা আই ইউসিবাকুম, আমি ভয় করি, রসুল বলতেছে আমি ভয় করি যে তোমরা না ওই গজবের মধ্যে পড়ে যাও। এরপরে কি বলতেছে? মূল কথা শোনেন, ওয়ালা তা'লামু বিতানাতাকুম, তোমরা তাদের দুর্বিসন্ধি জানো না, তাদের দিলের অবস্থা তোমরা জানো না। ফাতাখাল্লাকু বিখালকিহিম, যে অন্যথায় তাদের অবস্থা, তাদের ভিতরে যায়া তোমাদের চরিত্র তাদের চরিত্রের ন্যায় হয়ে যাবে, তোমাদের আখলাক তাদের আখলাকের ন্যায় হয়ে যাবে। হইতেছেনি? এখন যায়া আপনি সুন্দর করে ডায়লগ দেওয়া শুরু করলেন, কোনো সমস্যা নেই, ধর্মের মধ্যে এটা পার্থক্য করা হয় নাই। না, পার্থক্য করা হয়েছে। ধর্ম আমাকে নিরাপত্তা দিতে বলেছে, তার হক আদায় করতে বলা হয়েছে। সে যদি তার ধর্ম পালনে স্বাধীনতা চায়, নিরাপত্তা চায়, এই দেশের সরকার দিতে বাধ্য। শুধু সরকার নয়, আপনি প্রতিবেশী হিসেবে আপনারও দায়িত্ব তাকে সুযোগ করে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খ্রিস্টানরা আসছে, আয়েশা বলছে আমরা ধর্ম পালনে একটু জায়গা চাইতেছি, যেখানে আমরা কি করব? গির্জা করব। হ্যাঁ করো, ওটা তো তোমাদের ধর্ম।
দিছেনি দায়িত্ব, দিছে মুসলমান দিছেনি, তাও কে দেশে সব থেকে রাগী, তেজদীপ্ত এবং কাফেরদের জন্য আতঙ্ক ছিল সেই অমর বলতেছে, হ্যাঁ তোমাদের ধর্ম, তোমরা ওখানে বানাও, তোমার গির্জা বানাইতে পারো, গির্জা বানায় তোমরা তোমাদের ইবাদত করো, কোনো সমস্যা নেই। ইসলাম তো এটাই বলে। এমন কি আল্লাহু আকবার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করছে, কুরবানি খাসি জবাই দিছে বা দুম্বা জবাই দিছে। দেওয়ার পরে গোলামকে জিজ্ঞাসা করতেছে, এই আমার প্রতিবেশী যে ইহুদি আছে তার ঘরে কি মাংস পাঠাইছো? আগে অমুসলিমের খবর নিচ্ছে যে আমার প্রতিবেশী যে অমুসলিম আছে তার ঘরে মাংস পাঠাইছো? কয় না, দেওয়া হয় নাই। কয় এখনো তার ঘরে দেওয়া নাই কেন? আগে তার ঘরে দাও, তারপর অন্যের ঘরে। আব্দুল্লাহ ইবনে ওমরের আমল এটা। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিছে যে মুসলমানদের মধ্যে থাকা বিধর্মীরা নিরাপদের সাথে থাকবে, এত বেশি নিরাপদ অনুভব করবে মুসলমানদের মধ্যে থাকার কারণে, এত বেশি নিরাপদ যে মুসলমানদের আখলাক চরিত্র দেখে, মুসলমানদের ব্যবহার দেখে তারা ইসলামের দিকে ঝুঁকে যাবে। এটা তো ইসলাম শিক্ষা দিছে আমাদের। ইসলাম কয় নাই আর একটার ঘরে তলোয়ার ধরো আর পিস্তল ধরো, কালিমা পড়। ইসলাম এটা কখনোই বলে নাই। দেখান ইসলামে যতগুলো জিহাদ আছে সেই সমস্ত জিহাদগুলোই দেখান, শুধু যে এই জিহাদে বলা হয়েছে তলোয়ার ধরে, কালিমা না পড়লে শেষ। আসেনি হুজুর? এমন কোনো জিহাদ আছে যে এই জিহাদে শুধুমাত্র মুসলমান মানানোর জন্য জিহাদ করা হয়েছে? না, বরং মুসলমানদেরকে বিজয় হিসেবে, ইসলামকে বিজয় হিসেবে তুলে ধরার জন্য জিহাদ হয়েছে। জিহাদ কেন? আল্লাহর কালিমা উঁচু হবে, আল্লাহর কালিমা সবার উপরে থাকবে, এই জন্য জিহাদ হয়েছে। কোনো অমুসলিমকে মুসলমান বানানোর জন্য জিহাদ হয় নাই। ইতিহাস দেখেন, এগুলো বলে ইসলামের উপরে তহমত দেয় যে দেখো তলোয়ারের জোর দিয়ে সব জায়গায় কী করছে, এই করছে, সেই করছে। কিন্তু ইতিহাস দেখেন, যে মুসলমানদের ভয়ে থরথর করে কাঁপতো, ঢুকে গেছে, এখন কুপায় মারবে, হায় হায়, একদিন পরে সেই মুসলমানদের আমল দেখা, চরিত্র দেখা মুসলমানরা, কাফেররা সব মুসলমান হয়ে গেছে। এটাই ইসলাম। সেই জন্য নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার প্রতিবেশী যখন, আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, আমার সাথে তাদের পারিবারিক আপনার প্রতিবেশীর সম্পর্কও থাকবে। সামান্য পরিমাণ জুলুম হতে পারবে না। সে তার ধর্মকে পরিপূর্ণ স্বাধীনভাবে পালন করার অধিকার সে রাখে, নিরাপত্তা দেওয়ার অধিকারও এই সরকারের। এই জন্য সরকার বা যারা ক্ষমতায় থাকবে অথবা প্রশাসন, তাদের দায়িত্ব তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া। আর আমরা সজাগ থাকবো কেন? আমরা এই জন্য সজাগ থাকবো, কেউ যেন এই সুযোগটা গ্রহণ করতে না পারে। কারণ ইসলামের দুশ্মনরা, যারা ইসলামের দুশ্মন, তারা চিন্তা করে, তারা এই ইসলামকে ছোট করানোর জন্য যারা এই সমস্ত কথাগুলো বলে, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বইলা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করে মানুষের সামনে দেখাইতে চায়, তারাই এই সমস্ত মুসলিমদের উপরে জুলুম নির্যাতন কইরা ইসলামকে ছোট করে দেখাইতে যায় যে না, মুসলমানের মধ্যে থাকা যাবে না, বরং সব ধর্ম মিলে থাকা লাগবে। কারণ যদি মুসলমান থাকে, ধর্ম থাকে, মৌলবাদ থাকে, তাহলে হিন্দুরা থাকতে পারবে না। এই বিশ্বাস ঢুকানোর জন্য এক ধরনের দুর্বিসন্ধি লোক তারা এই ধরনের কাজগুলো করে। এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, এই ধরনের কাজের মধ্যে যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো অপকর্ম করে ফিতনা ছড়াইতে না পারে। আর আমরাও হুজুগে বাঙালি, সবাইরে বলতেছে হুজুগে বাঙালি। হঠাৎ শুনলেন অমুক মন্দিরে নাকি ইসলামরে গালি দিছে, সবাই মিলে যে ভাঙ্গো। খবরদার, হঠাৎ কোনো সংবাদ শুই না অথবা ফেসবুকে কোনো সংবাদ দেখে দৌড়ায় যা আক্রমণ করা, আন্দোলন মিছিল কইরা কিছু একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া জায়েজ নেই। যতক্ষণ পর্যন্ত সংবাদ নিশ্চিত না হবে, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন তো আছেই, তার আগে ওলামা কেরাম আছে। আগে সংবাদ নিশ্চিত হন যে হ্যাঁ আসলেই সমস্যা হয়েছে, কেউ একটা অপকর্ম করছে, তখন ব্যবস্থাপনা কারা করবে, কিভাবে নেবে, সেটা বড়রা দেখবে। আপনি যে একটা মন্দির ভাঙলেন অথবা একটা হিন্দুর ক্ষতি করলেন, আপনি তো মনে করতেছেন আমি একটা ভালো কাজ করছি, কিন্তু সারা বিশ্ব এই অজপাড়া গায়ের ভিতরে হয়েছে। কিন্তু সাধারণ একটা অজপাড়া গায়ের ভিতরে এটা হবে, দেখবেন BBC, ভয়েস অফ আমেরিকার মতন বড় বড় সংবাদগুলো, CNN প্রচার করতেছে অমুক জায়গায় হিন্দুদের উপরে হামলা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এই জন্য খুব সতর্ক থাকা দরকার। হুজুগে বাঙালি হওয়াও ঠিক না, জোশের সাথে হুঁশও রাখা লাগবে, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। এই জন্য ইসলাম বিধান সব দিকেই দিছে।
আমি এ সম্পর্কে বিস্তর আলোচনা করেছি যে কেউ যদি ইসলামকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কি করতে হবে, কি করণীয়, এর উপরে বিস্তর আলোচনা করেছি আমি আমার মসজিদে। মোহতারাম, সর্বশেষ কথা যে আমাদের হিন্দু ভাইরা তাদের পূজা উৎসব পালন করবে, আমাদের পক্ষ থেকে কোনো রকম শরিক হওয়া যাবে না, কোনো রকম শরিক হওয়া যাবে না। তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান, উৎসব, কোনো কিছুতে শরিক হওয়া জায়েজ নেই, হারাম। এবং রসুল বলেছেন, ওয়া আকশা ইউসিবাকুম, আমি ভয় করি যে ওই মুহূর্তে যেহেতু আল্লাহর গজব চলে, যখন মূর্তি পূজা হয় তখন আল্লাহর গজব ওই সময় নাজিল হয়, না জানি তোমরা ওই সময়ের মধ্যে ঢুকে যাও, এজন্য তোমরা ওই সমস্ত জায়গায় যাও না। খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীতে চলো, মুশরিকদের বিপরীতে চলো, স্পষ্ট আল্লাহর রসুলের হাদিস, বুখারীর হাদিস, মুশরিক বিপরীতে চলো। এটা আমাদের শরীয়ত শিক্ষা দেয় যে না, আমরা ওখানে যেতে পারবো না। হ্যাঁ, এখন কথা হলো পূজার সময় তারা অনেক অনুষ্ঠানাদি করে, দাওয়াত দেয়, খাওয়া যাবে কিনা, এই মাসলার মূল আমি বলছিলাম শেষে যে বলবো। শুধু পূজা নয়, যে কোনো অনুষ্ঠানে, তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠানে তারা আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি মুসলমান আছে হিন্দু, কি করণীয় আমার? সেক্ষেত্রে করণীয় হলো যে তাদের রান্নাবান্না যদি পাকসাফ হয়, তাদের পাত্রগুলো আপনি জানেন, যেহেতু আপনার প্রতিবেশী, আপনি জানেন যে তাদের এই পাত্রগুলো সব পাক, সাধারণত তারা ওই নাপাকটা খায় না, সুর ওইটা খায় না, ওই ধরনের কিছু করে না, এবং সব কিছু পাকসুতরা, হ্যাঁ ঠিক আছে, তাদের দাওয়াত গ্রহণ করা যাবে, তাদের হাদিয়া দেওয়াও যাবে, দেওয়াও যাবে। ভালো করে বুঝেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পাঠাইছেন, রসুলের কাছে আবার ইহুদিরা হাদিয়া পাঠাইছে, লেনদেনও করা যাবে, তাদের সাথে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য সবই করা যাবে। সর্বশেষ রসুল মৃত্যুর আগে ঋণ ছিলেন কার কাছে বলেন তো? বলে নাই, এই কয়দিন আগে আলোচনা করছি, এক ইহুদির কাছে। এক ইহুদির কাছে রসুল সর্বশেষ মৃত্যুর আগে ঋণই ছিলেন, বন্ধক রাখছিলেন, বর্ম খাবার নিছিলেন। লেনদেন কার সাথে করছে? এক ইহুদির সাথে। আল্লাহ আল্লাহ, রসুলের প্রত্যেকটা কদম আমাদের জন্য সুন্নাত, আমাদের জন্য আদর্শ। সুতরাং অমুসলিমের সাথে ব্যবসা বাণিজ্যও করা যাবে, শরিকি ব্যবসাও করা যাবে, তাদের সাথে একসাথে বসে খাওয়াও যাবে। তাদের বাড়ির খাবার যখন আসবে তখন একটু তাহকিক করতে হবে। সে তাহকিকটা কি? প্রথমত যদি জবেহ করা প্রাণী হয়, মুরগি, গরু, ছাগল, মহিষ, যেগুলো জবেহ করে হালাল করার আগে, সেগুলো যদি তারা জবেহ করে, ওটা হারাম, ওটা খাওয়া যাবে না। বাকি যে ভেজিটেবল, মাছ, আরও যা যা আছে, এই সমস্ত জিনিস তাদের বাড়ি রান্না হলে ওগুলো খাওয়া যাবে। কথা বুঝছেন তো? মশলাটা বুঝছেন তো? হিন্দুর দোকানের মিষ্টি বা এই জাতীয় জিনিস এটা খাওয়া যাবে। হ্যাঁ, যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনার কাছে যে সে নাপাক মিশায়, বোঝেন নেই? কারণ হিন্দুদের একটা কথা প্রচলিত আছে যে তারা অনেকেই করে, ওই যে কী সব মিশায়, মানে পূজা দেয় গরুর এইসব দিয়ে। তো এগুলো সাধারণত যারা গোড়া ধর্ম পালন করে হিন্দু, তারা অনেক সময় এগুলো করে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম সাধারণত পাওয়া যায় না, সাধারণত এরকম নাই, করেও না, কারণ তারা মুসলমানদের মধ্যে ব্যবসা করে, এগুলো করেও না। হ্যাঁ, যদি প্রমাণ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনি জানেন, তার কারখানার সামনে আপনি নিয়মিত দেখতে পান যে কীভাবে বানায়, কীভাবে করে, সব কিছু ঠিকঠাক, তাহলে সেই ধরনের জিনিস খাওয়া যেতে পারে। ওটা শুধুমাত্র হিন্দুর হাতের তৈরি অথবা হিন্দুর দোকানে, এ কারণে হারাম না। মশলাটা বুঝে নিয়ে নেবার, গড়পড়তায় হালাল বলি নাই। হিন্দুর দোকান বা অমুসলিমের দোকান অথবা অমুসলিমের খাবার এজন্য হারাম, ইসলাম এটা বলে নাই। ইসলাম বলছে হাদিয়া লেনদেনও করা যাবে, ক্রয় বিক্রয় করা যাবে, তার দোকানের খাবারও খাওয়া যাবে। হ্যাঁ, যদি কখনো প্রমাণ হয় যে না সে এই ধরনের অপকর্ম করছে, এবং হিন্দুরা এটা করে না কেন জানেননি? ব্যবসা তাদের, এটাও একটা ইবাদত। তারা ব্যবসাকে কিন্তু কি মনে করে? তাদের ধর্মীয় ইবাদত মনে করে, মনে করে এর ভিতরে অন্য কিছু হইলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। অলক্ষী না কি যেন বলে না, অলক্ষী লাগে না কি লাগে, এইসব মনে করে ওরা। আমি ওদের সাথে কথাও বলছি এক জায়গায় ডাইরেক্ট, তা বলছে না এগুলো করলে তো অলক্ষী লাগবে না কি যেন কয়, যে এগুলো লেগে যাবে, এগুলো করা যায়? সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? হ্যাঁ, বাহ্যিক অবস্থার উপরে বিশ্বাস করতে হবে। এই জন্য গড়পড়তা এরকম বলা যাবে না হিন্দুর দোকান বলে খাবো না। হ্যাঁ, আপনি খাবেন না সেটা আপনার দায়িত্ব, আপনি ওটা প্রচার করেন না যে আরেকজনের মানুষের কি মধ্যে একটা হিন্দু বিদ্বেষ ঢুকে যায়। আমার কথা বুঝছেন তো? আবার বিবাহের অনুষ্ঠান আপনি বলে দেন, এবং তারাও সাধারণত বোঝে, মুসলমানদের জন্য তারা আলাদা ব্যবস্থা করে। তারা খাবার দাবার সাধারণত গোশত দেয় না, দিলেও ওইভাবে দেয় যে আমাদের মুসলমান ইসের থেকে নিয়ে আসা ইত্যাদি। এই জন্য তাদের বাড়িতেও যদি অনুষ্ঠান হয় তাও খাওয়া যাবে। সেক্ষেত্রে শুধু ওই একটা জিনিস সতর্ক থাকতে হবে, জবেহ করা প্রাণী
তারা জবেহ করছে নাকি কসাইখানা, মুসলমান কসাইখানা থেকে নিয়ে আসছে, এই জিনিসটা নিশ্চিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। বিশেষ করে যেহেতু এইটা সময়, যুবকদেরকে বলবো যে এই যে সময়টা যাবে, এই সময় প্রচণ্ড গান বাজনা হবে, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান এটা তারা পালন করবে। আমাদের শরীক হওয়া জায়েজ নাই, শরীক হওয়াই যাবে না, যতই বন্ধুবান্ধব থাকুক। বাস আলহামদুলিল্লাহ, তোমাদের ধর্ম পালন করো, আমি আসি তোমার সাথে, বাহবা দিয়ে দেন, বাস আর কিছু না। শুভেচ্ছা দিয়েন না, জানুন কি শুভেচ্ছা দিয়েন না, বাহবা দিয়ে দেন, যা তোমাদের ধর্ম তোমরা পালন করো, ঠিক আছে, আমি আমার জায়গায় আছি। কিন্তু কোনো কাজে, কোনো কিছুতেই, মানে পূজা চলা অবস্থায় তাদের পূজার সাথে সম্পর্কিত কোনো কাজে শরীক হওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। আর যদি কোনোভাবে যদি এই ধরনের কাজে শরীক হন, এটা শিরকি কাজ, ঈমান আনা লাগবে। আবার কি আনা লাগবে? ঈমান, ঈমান মানে ঈমান যাইব গা। এই জন্য এই ধরনের কাজ করা যাবে না। আর রাজনৈতিক যারা করেন তাদেরকেও বলবো, খবরদার আর জীবনেও তওবা করে নিয়েন যে ধর্মযাত্রার উৎসব সবার এই ডায়লগ আর দেবো না, এক ডায়লগ কোনোদিন দিয়েন না, খবরদার। ধর্মীয় স্বাধীনতা চাই, এই ডায়লগ দেন যে আমাদের প্রত্যেকের ধর্ম যেন প্রত্যেকের ধর্মের জায়গায় থেকে পালন করতে পারে, যার যার জায়গায় থেকে পালন করতে পারে, এটা নিয়ে আপনি আন্দোলন করেন বা এটা নিয়ে আপনি কথা তোলেন, এই কথা ঠিক আছে। নিরাপত্তা চায়, সংখ্যালঘু নিরাপত্তা চায়, তাদের স্বাধীনতা চায়, এটা নিয়ে কথা বলা যেতে পারে। কিন্তু ধর্মযাত্রার উৎসব সবার বইলা জগা খিচুড়ি মার্কে কোনো ধর্ম তৈরি করেন না, ধর্ম নিরপেক্ষতার বুলিয়া ওড়ায়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।